বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। বিশেষ এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। করে ইসলামের ক্ষতি করতে চায়, সেজন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার। যারা আমরা বাংলাদেশে শতকরা 90 থেকে 92% মানুষ মুসলমান, আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বাংলাদেশের মুসলমানকে সহি দ্বীনি ইলম অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে। এই জন্যই আমি এখানে এসেছিলাম, শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। এখানে কোনো রাজনীতি নয়। আমি তো পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাদ মে দুনিয়া। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম, কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যাই হোক, আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, যারা বয়ান করেছেন, যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি, আপনারা শুনেছেন, সেটা আমাদের জীবনে কাজে লাগুক এবং আমরা ঈমান আকীদার সাথে বাংলাদেশের সকল মুসলমানদেরকে যাতে চলতে পারে এবং ঈমানের সাথে জিন্দেগি, ঈমানের সাথে মৃত্যু পাইতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে শিক্ষা নিতে হবে, বিগত ফেসিবাদী সরকার, ফেসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল, তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে, এই দেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে, আমরা সবাই সাক্ষী, ইতিহাস সাক্ষী। সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি, এমনভাবে আমাদের দলীয় চর্চা করি, এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় এবং ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদী তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয়। এই জন্যই আমাদেরকে সঠিক পথের রাজনীতি করতে হবে, আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে, বহাল করতে হবে। তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে, সমূলে বিদায় হবে, আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বয়ান করার মতো যোগ্যতা আমার নাই। আমি এখানে শরীক হতে এসেছিলাম যাতে বয়ান শুনতে পারি বিশিষ্ট আলেমে দ্বীন যারা এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসার শীর্ষ আলেমগণ এখানে আছেন এবং প্রকৃত দ্বীনের খেদমতে যারা আছেন তাদের সেবকরা এখানে আছেন। যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেন না তারা এখানে আছেন। যারা দ্বীনকে পহেলা মনে করে তারপরে দুনিয়া মনে করে, দ্বীন পহেলা বাদ মে দুনিয়া, তারা এখানে আছেন।
সেই জন্য আমি এখানে এসেছিলাম। আমরা বাংলাদেশে সবসময় আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসরের নামাজের সময় হয়ে গিয়েছে প্রায়, সেই জন্য এখানেই জামাত হবে, আমরা এখানে জামাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর এই মক্কার বেঈমানগুলি সর্বপ্রথম আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণেই আজকে দ্বীনের দাওয়াত 1450 বছর পর এই বাংলাদেশ পর্যন্ত আসছে। আজকে আমি দাবি করি মুসলমান, তুমি দাবি করো মুসলমান, তোমার বাবা দাবি করে মুসলমান, তোমার দাদা দাবি করে মুসলমান। আরে সাহাবায়ে কেরামের বুকের তাজা রক্ত যদি এই জমিনের মধ্যে না ঢালা হতো, সাহাবায়ে কেরাম যদি স্ত্রীকে বিধবা না করত, সন্তানদেরকে এতিম না করত, মা বাবার বুক খালি না করত, ইসলামে পর্যন্ত আসতো না। কত বন ঠিক কিনা? আজকে সাহাবায়ে কেরামের রক্তের বিনিময় তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই মরুভূমির মধ্যে হাঁটি হাঁটি পা পা করে কোরআন এবং ইসলামকে এমন ভাবে মজবুত করে ধরেছেন যার জন্য আমরা সহজে ইসলাম পেয়েছি। ও আমার ভাইরা, সেজন্য আমি তো বিশ্বাস করি জমিয়তে উলামা ইসলাম এমন একটি রাজনৈতিক দল, যেই দলটা আজ থেকে 109 বছর আগে জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা করেন, দারুল দেওবন্দের কাসেম নানুতুবি প্রতিষ্ঠা করেন, হুসাইন আহমদ মদনী, এই সমস্ত আকাবিরিনরা জমিয়ত প্রতিষ্ঠা করেছেন। ইতিপূর্বে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন আর জামাত বলেন, জমিয়তের আগে প্রতিষ্ঠা হয় নাই। জমিয়ত হলো সর্বশ্রেষ্ঠ একটি রাজনৈতিক দল, যেই দলটা সাহাবায়ে কেরামের মাপ কাটিয়ে বিশ্বাসী। কথা বলেন ঠিক না? এই জমিয়তে উলামা ইসলাম আজকে দ্বীনের দাওয়াতে আমাদের সামনে দ্বীনের দাওয়াত নিয়ে আসছেন, আজমতে সাহাবার ভালোবাসা নিয়ে আসছেন। সেজন্য আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আজকে হক্কানি বুজুর্গ আলেমরা আসবেন, আমরা তাদের জবান থেকে কথাগুলি শুনব। আমি ধন্যবাদ জানাই মাওলানা ফেরদাউসুর রহমান সাহেবকে, যার অক্লান্ত পরিশ্রমে, যার সাথে যারা শ্রম দিয়েছেন। মাওলানা ফেরদাউসুর রহমান সাহেবের নেতৃত্বে মুফতি মনির কাসিমের নির্দেশনায় আমরা অল্প সময়ে আয়োজনটুকু করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে, দোয়া করি, দোয়া চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাসিমি পরিষদ আলীটেক ইউনিয়ন শাখার পক্ষ থেকে মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারীকে স্বাগত জানাই। কাসিমি পরিষদ কাশীপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে রতন ভাই, শফিকুল ইসলাম, হাফেজ হানজালা ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারীকে স্বাগত জানাই। নারায়ে তাকবীর। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের একেবারে দেওবন্দ, একেবারে আসলাম বাতিলের সাথে কোনোদিন মাথা নত করে নাই। জামাত ইসলাম একটা বাতিল দল। জামাত ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ, নাজায়েজ, হারাম, হারাম, হারাম। ইতিমধ্যে আমাদের মাঝে